তো আমি গেছিলাম কলকাতার ইস্কন মন্দিরে। কলকাতার ইস্কন মন্দির যাওয়ার জন্য তোমাকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামতে হবে। ওখানে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়েই জাস্ট গুগল ম্যাপ দেখে 10-15 মিনিট হাঁটতে থাকো, তাহলেই তুমি পৌঁছে যাবে ভাই কলকাতার ইস্কন মন্দিরে। ইস্কনের মন্দির বলতে আমি জাস্ট একটাই মন্দিরে গেছি, সেটা হলো আমাদের মায়াপুর নবদ্বীপের ইস্কনের মন্দিরটাই। আমাদের কলকাতার মন্দিরটা এটা আমার ফার্স্ট টাইম। আমাদের মন্দিরে ঢোকার টাইমিংটা এতটাই ভালো ছিল যে আমরা যখনই পৌঁছেছিলাম তখনই ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। যারা ইস্কনের কোনো মন্দিরে আগে গেছে তারা জানে এখানকার সন্ধ্যা আরতির ভাইবটা কেমন হয়। আমি জানি না এটা আমার মধ্যেই হয় কিনা, যতই আমি নেগেটিভ থাকি, যতই আমি খারাপ চিন্তাভাবনার মধ্যে থাকি, যখনই আমি কোনো মন্দিরের সামনে যাই তখনই কেন জানি না আমি পজিটিভ হয়ে ফিরে আসি। জানি না, এটাই হয়তো আমাদের মন্দিরের পাওয়ার বা ভগবানের পাওয়ার। কলকাতাটা এর আমার ভেতরে ভাইবটা পুরো আলাদাই একটা ভাইব। আমার মনে হয় সবার একবার এখানে ভিজিট করা। আর ওখানে দেখবি সমস্ত এজের এক একজন আছে, মানে সবাই আছে। হ্যাঁ, ওখানে ইয়ং আমাদের এজ থেকে শুরু করে একদম ওল্ড এজে সবাই ওখানে পুরো ভর্তি। আর ভেতরের ভাইবটা পুরো ডিফারেন্ট, খুব ভালো লেগেছে। এক্স্যাক্টলি, আমার দুজনেরই খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা বিকালে এলে 7টা-5টার একটু পরে এসো, তাহলে তোমরা ভোগটা খেতে পারবে। একদম পারফেক্ট টাইমে ঢুকেছি। আমরা যখন ঢুকেছি তখনই মন্দির খোলা হয়েছে, আরতিটা শুরু হয়েছে, সব হয়েছে। মানে আমাদের টাইমটা একদম পারফেক্ট ছিল। একটা সময় যখন ছোটবেলায় মন্দির টন্দির দেখতাম তখন ভগবানের কাছে প্রচুর চাহিদা ছিল যে ভগবান এটা দিও ওটা দিও, কিন্তু এখন মন্দির টন্দির গেলে একটাই জাস্ট কথা মুখ থেকে বেরোয়, থ্যাংক ইউ ভগবান আমাকে এত কিছু দেওয়ার জন্য।